আপনি এখন স্ক্রিনে দুটো থাম্বনেল দেখতে পাচ্ছেন। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি এই দুটো থাম্বনেলের মধ্যে আপনার কোন থাম্বনেলটা সবথেকে বেশি ভালো লাগছে, তাহলে আপনার উত্তর এটাই হবে দ্বিতীয় থাম্বনেলটাই আপনার বেশি ভালো লাগছে। আর এটার প্রধান কারণ হলো স্টাইলিশ ফন্ট। প্রথম থাম্বনেলটাতে স্টাইলিশ ফন্ট ইউজ করা হয়নি, সেই জন্য এটাকে দেখতেও ভালো লাগছে না, কিন্তু সেখানে দ্বিতীয় থাম্বনেলটাতে স্টাইলিশ ফন্টের ইউজ করা হয়েছে, সেই জন্য এটাকে দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। কিন্তু এখন প্রশ্ন হলো আপনি আপনার থাম্বনেল বানানোর জন্য এরকম স্টাইলিশ বাংলা ফন্ট কোথা থেকে ও কিভাবে ডাউনলোড করবেন। তো আমি যখন আছি তখন আপনাকে এই বিষয়টা নিয়ে আর একটুও চিন্তা করতে হবে না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে সবকিছু দেখিয়ে দেব আপনি কোথা থেকে ও কিভাবে আপনার মোবাইলে বিভিন্ন ধরনের স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। তার সাথে আমি আপনাকে এটাও দেখিয়ে দেব আপনার ডাউনলোড করা ফন্টগুলো আপনি কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে অ্যাড করে ইউজ করতে পারবেন। তাহলে চলুন সবকিছু খুব ভালো করে দেখে নেওয়া যাক। স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখন আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার এখন ওপেন হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউআরএল লেখা রয়েছে, এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে লিখতে হবে লিপিঘর, ঠিক আছে, LIPIGHOR, ঠিক আছে, লিপিঘর লিখে আপনাকে সার্চ করতে হবে। তো আমি এখন লিপিঘর লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন লিপিঘরের যে ওয়েবসাইট সেটা চলে এসছে। জাস্ট আপনি এই লিপিঘর লেখাটার ওপর ক্লিক করুন, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবার কিভাবে এখান থেকে আপনি ফন্ট ডাউনলোড করবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু এখন ওপেন হয়ে গেছে। একটু নিচের দিকে আপনি আসুন, ঠিক আছে, ফ্রি ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে একটু নিচের দিকে আসতে হবে, ঠিক আছে, এইভাবে একটু নিচের দিকে আসুন। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে আমরা আপনাদের দিচ্ছি, মানে এই লিপিঘর যে ওয়েবসাইট, এখান থেকে আপনারা কি কি পাবেন, ফ্রি ফন্ট পাবেন, ঠিক আছে, যে ফন্টগুলো ইউজ করার জন্য কিন্তু আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না। এরপর রয়েছে প্রিমিয়াম ফন্ট, প্রিমিয়াম ফন্ট, এই ফন্টগুলো ইউজ করার জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হবে। তো আমি কোনো টাকা খরচ না করে ফন্ট ইউজ করতে চাই, সেই জন্য ফ্রি ফন্টে ক্লিক করছি। আপনাকেও একইভাবে ফ্রি ফন্টে ক্লিক করতে হবে। তারপর একটা অ্যাড আসতে পারে, জাস্ট ক্রসে ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাডটা চলে গেছে। ফ্রি ফন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরপর একটু নিচের দিকে আপনাকে স্ক্রল করে আসতে হবে। এবার দেখতে পাচ্ছেন পরপর ফন্টগুলো দেখাচ্ছে, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছেন আলী নূর শিশির বলে একটা ফন্ট রয়েছে, ফন্টের নামগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে সুইট রূপম, তারপরে রয়েছে আলী নূর উল্লাস, ঠিক আছে। পরপর ফন্ট আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা কিন্তু স্টাইলিশ ফন্ট, প্রত্যেকটাই বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন। এবার আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন 1 2 3 4 করে 22 পর্যন্ত কিন্তু পরপর পেজ দেওয়া রয়েছে, মানে 22টা পেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। আর সেই প্রত্যেকটা পেজে কিন্তু এরকম ভর্তি ভর্তি ফন্ট আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো প্রথম পেজটা তো আপনাকে দেখালাম। এরপর আমি 2 নম্বর পেজে চলে যাচ্ছি। 2 নম্বর পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভর্তি ভর্তি এখানে ফন্ট দেওয়া রয়েছে। এরপর আমি 3 নম্বর পেজে চলে যাচ্ছি। এইভাবে কিন্তু আমি একটা পেজ থেকে আর একটা পেজে যেতে পারি, আর প্রত্যেকটা পেজেই দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর সুন্দর ফন্ট দেওয়া রয়েছে। এবার আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি 19 নম্বর পেজে, ঠিক আছে, 19 নম্বর পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার একটু নিচের দিকে আমি আসছি। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ফন্ট আমার পছন্দ হয়েছে, নাম হচ্ছে শহীদ শফিউর, ঠিক আছে। এবার এই ফন্টটাই আমি ডাউনলোড করব। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান রয়েছে এই ফন্টের নিচে। জাস্ট আপনি ডাউনলোড লেখাটার ওপর ক্লিক করবেন। ডাউনলোড লেখাটার ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আমাদের সামনে দিয়ে দিয়েছে। এরপর একটু নিচের দিকে আপনাকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে লিখে পরীক্ষা করুন, ঠিক আছে। আপনার যদি মনে হয় ফন্টটা ইউজ করলে কিরকম দেখতে লাগবে, তাহলে আপনি চাইলে কিন্তু লিখে পরীক্ষা করতে পারেন। জাস্ট আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি আমার নাম, ঠিক আছে। আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি অর্ঘ্য ভট্টাচার্য, লিখে দিলাম।
দেখতে পাচ্ছেন আমার নামটা আমি লিখে দিলাম। এইভাবে কিন্তু আপনি লিখে লিখে পরীক্ষা করতে পারবেন। তারপর যদি পছন্দ হয় আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন ডাউনলোড করব, তার জন্য নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফন্টের বিবরণ আপনি পেয়ে যাবেন। এবার ডাউনলোড করার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান দিয়েছে, ডাউনলোডে একবার ক্লিক করবেন। ডাউনলোড লেখাটার ওপর ক্লিক করার পর এখানে আপনাকে একটা সতর্কীকরণ দেবে, আপনি চাইলে পড়তে পারেন। জাস্ট উপরোক্ত বিষয়ে আমি একমত। এর পাশে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স রয়েছে, বক্সটার ওপর ক্লিক করবেন, বক্সটায় লাল রং চলে আসবে। তারপর আবার আপনি ডাউনলোড লেখাটার ওপর ক্লিক করবেন। ডাউনলোড লেখাটার ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন ডাউনলোডিং ফাইল। এখন কিন্তু এই যে আমি শহীদ শফিউর এই ফন্টটা ডাউনলোড করলাম সেটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার ফন্ট ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে আসব। এরপর আমাকে চলে যেতে হবে আমার ফোনে থাকা ফাইল ম্যানেজারে। আপনার ফোনে যে ফাইল ম্যানেজার আছে অথবা ফাইলস আছে সেই অ্যাপের মধ্যে আপনি চলে আসুন। আমার যেহেতু রিয়েলমির ফোন, ফাইল ম্যানেজারটা এরকম দেখতে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন ওপরে আপনি সার্চ অপশান পাবেন, জাস্ট সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পর আপনি যে ফন্টটা ডাউনলোড করেছেন তার নামটা এখানে সার্চ করতে হবে। তো আমি দেখে নিচ্ছি আমি কোন ফন্ট ডাউনলোড করেছি। নামটা দেখতে পাচ্ছেন শহীদ শফিউর, ঠিক আছে, এটাই আমি লিখবো শহীদ শফিউর। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করছি, শহীদ শফিউর এইভাবে লিখবো। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে এলো শহীদ লিখতেই। এখানে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটা এসে গেছে। এবার এই শহীদ শফিউর .zip এর ওপর আমি একবার ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ANSI V1, ANSI V2 আর ইউনিকোড, ঠিক আছে, সমস্ত কিন্তু ফরম্যাটের ফন্ট এসে গেছে। এবার একদম নিচে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট অল একটা অপশান দিয়েছে। আপনার ক্ষেত্রে এক্সট্র্যাক্ট অপশান দিতে পারে, আবার এর পরিবর্তে আনজিপ লেখাও দিতে পারে, ঠিক আছে। এক্সট্র্যাক্ট অথবা আনজিপ যে লেখাই থাকুক না কেন তার উপর ক্লিক করবেন। তো আমি এখন এক্সট্র্যাক্ট অলের ওপর ক্লিক করব। এখানে বলছে এক্সট্র্যাক্ট টু প্যারেন্ট ফোল্ডার, মানে আমি চাইলে এই যে ডাউনলোড ফোল্ডার যার ভিতরে এই ফন্টটা রয়েছে এই ডাউনলোড ফোল্ডারের মধ্যেই কিন্তু এক্সট্র্যাক্ট বা আনজিপ করতে পারি। আবার আমি চাইলে কিন্তু অন্য কোনো ফোল্ডারেও আনজিপ করতে পারি। তো আমি অন্য ফোল্ডারে করব, সেই জন্য সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তারপর এখান থেকে আমি পিক্সেল ল্যাব ফোল্ডারটা খুঁজবো। দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব ফোল্ডার চলে এসছে, জাস্ট পিক্সেল ল্যাব ফোল্ডারের উপর ক্লিক করে দেবো। আপনি এইভাবে চাইলে যে কোনো অন্য ফোল্ডারে কিন্তু আপনি এক্সট্র্যাক্ট করতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট হিয়ার অপশান দিয়েছে, এক্সট্র্যাক্ট অথবা আনজিপ যে অপশানে দিক তার উপর ক্লিক করবেন। তো আমি এখন এক্সট্র্যাক্ট হিয়ারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্টেড সাকসেসফুলি লেখা এসে গেছে, মানে এই জিপ ফাইলটা কিন্তু এখন এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এবার আমি কিন্তু খুব সহজেই এই ফন্টটাকে ইউজ করতে পারবো। তার জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আগে থেকেই কিন্তু আমি বাংলায় একটা লেখা লিখে রেখেছি, ঠিক আছে। এরপর আমি কি করব, দেখতে পাচ্ছেন এ অপশান দিয়েছে, নিচে এতে ক্লিক করব। তারপর এখান থেকে সোজা আমি চলে যাব। দেখতে পাচ্ছেন এবি ফন্ট অপশান দিয়েছে, ফন্ট অপশানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে মাই ফন্টস বলে একটা অপশান দিয়েছে, মাই ফন্টসে ক্লিক করব। এবার এই ফন্টটা যে ফন্টটা আমি এক্সট্র্যাক্ট করলাম সেটাকে এখানে অ্যাড করার জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি, এই প্লাস ফাইল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ফোল্ডারের মধ্যে আমি এক্সট্র্যাক্ট করেছি ফন্টটা সেই ফোল্ডারটাকে খুঁজে বের করতে হবে। তো আমি কোন ফোল্ডারে করেছি, পিক্সেল ল্যাবে করেছি, সেই জন্য পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন চলে এসছে। জাস্ট পিক্সেল ল্যাবে ক্লিক করব। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর যে ফোল্ডারের মধ্যে আমি এক্সট্র্যাক্ট করেছি জাস্ট ফন্টটা আমি খুঁজে নেব কোথায় রয়েছে, শহীদ শফিউর। একদম শেষে দেখতে পাচ্ছেন শহীদ শফিউর এই ফন্টটা কিন্তু এসে গেছে। জাস্ট এই ফন্টের ওপর ক্লিক করব, ঠিক আছে, যেটা অ্যাড করতে চাই। তারপর দেখতে পাচ্ছেন একসাথে আমি অ্যাড ডাইরেক্টরিতে ক্লিক করলে সমস্ত ফন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে, কিন্তু আমি করতে চাই না। আমি শুধুমাত্র ইউনিকোড ফন্টগুলো ইউজ করতে চাই, সেই জন্য ইউনিকোডের ওপর ক্লিক করব। ইউনিকোডের মধ্যে আমি দুটো ফন্ট পাচ্ছি, একটা হচ্ছে এলআই শহীদ শফিউর ইউনিকোড ইটালিক ফন্ট পাবো, ঠিক আছে, আর একটা হচ্ছে এলআই শহীদ শফিউর ইউনিকোড পাবো, ঠিক আছে। তো আমি অ্যাড ডাইরেক্টরি নিচে ক্লিক করছি। অ্যাড ডাইরেক্টরিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আমি যদি ইউজ করতে চাই কি করব, এই ফন্টটার ওপর ক্লিক করব, এলআই শহীদ শফিউর ইউনিকোড এইভাবে এই ফন্টের ওপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন ধরে নিলেও, তারপর ওকেতে ক্লিক করলেই যে লেখাটা থাকবে, ঠিক আছে, সেই লেখার মধ্যে কিন্তু ফন্টটা ধরে নেবে। আগে কিন্তু একটা অন্য ফন্ট ছিল, এখন দেখতে পাচ্ছেন শহীদ শফিউর ইউনিকোড এই ফন্টটা ধরে নিয়েছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই লিপি ঘর থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। তারপর পিক্সেল ল্যাবে আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু ফন্টটাকে অ্যাড করতে পারবেন, তারপর কিন্তু থাম্বনেলের জন্য ইউজ করতে পারবেন।